দেখতে দেখতে আমাগো ভাইয়ের ছুটি প্রায় শেষের দিকে। বিদেশে যাওয়ার সময় গোনাইয়া আসছে, ব্যাগপত্র গুছাইনা শুরু হয়ে গেছে। আমাগো ভাইয়া বিদেশে যাওয়ার সময় এই নকশি কাঁথাটা নিয়ে যাইবে, তার বিদেশে যাওয়ার আগে চাইতে আছে এই কাঁথাটা গায়ে দিয়ে মোর লগে ঘুমাইবে। বিদেশে যাইয়ে যেন মিস করে কিংবা ফিল করে, বিদেশে ঘুমাইলেও যেন ফিল করে যে বাংলাদেশে পরিবারের সাথেই ঘুমাইতে আছে। আমাগো ভাইয়া ফির বিদেশে কয়েকটা নকশি কাঁথা নিয়ে যাবে, কারণ একটা কাঁথাই তো বারবার গায়ে দেওয়া যায় না, সারা বছরে 2-3টে কাঁথা তো লাগে। এছাড়াও কিছু বন্ধু বান্ধবদের গিফট দেবে, কারণ নিজে যেহেতু গায়ে দেবে এতগুলো বন্ধু বান্ধব দেখলে তো চাইতে পারে। তার ওই লেগা করলো কিছু কাঁথা বিদেশে নিয়ে যাবে, আর ব্যাগ যেহেতু গুছাইনা শুরু হয়ে গেছে, তার ভাবলাম যে আমাগুলোকে শেয়ার করে দিই। তার এই নকশি কাঁথাগুলো কিন্তু অনেক বড় সাইজের, বড়দের কাঁথা, হাতে সেলাই করা, বেমালা নিখুঁত সুন্দর ডিজাইনের কাজের এই নকশি কাঁথাগুলো দেখতে পাইতেছেন। এটা কিন্তু একেবারে হলুদের ভিতরে লাল সুতা দিয়ে ভরাট কাজ করা, বোঝেন দূরে গুনে দেখলে এত সুন্দর লাগে। প্রত্যেকটা সেলাই কিন্তু সুই সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। আর এই নকশি কাঁথা তো মগো ঐতিহ্য, ইয়ে তো সবাই সেলাইও করতে পারে না, তার এক এক ডিজাইনের কাঁথাগুলো মুই আমাগুলোকে শেয়ার করতেছি। এটা কিন্তু সাদার ভিতরে, বোঝেন তার এটা কিন্তু ক্যামেরার তিন না বাস্তবে এত বেশি সুন্দর, তার সামনে নিয়ে আমি একটু দেখাইতেছি। তার এই যে দেখেন এখানে কিন্তু বড় বড় ফুল করা আছে, সাদার ভিতরে লাল সবুজ ফুলের কাজ করা, অনেক সুন্দর কাঁথাগুলো, তার এক একটা এক এক রকমের সুন্দর। আর প্রত্যেকটা কাঁথাই যখন গায়ে দেওয়া হবে তখন কিন্তু বেমালা রাজকীয় ভাব আসবে। কারণ দেখা যায় কি কম্বল তোমরা কিনে গায়ে দিই, নকশি কাঁথা তো কিনে এরকম গায়ে দেওয়া হয় না। এত সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা গায়ে দিলে শান্তিতে কিন্তু ঘুমাইসে পড়বে। তার যেই হোক, সাদার পরে কিন্তু এখন নেভি ব্লু কালারের এই কাঁথাটা দেখাইতেছি। এইটা এত সুন্দর, বাস্তবে সাইজে কিন্তু বেমালা বড়, তার এক একটা এক এক ডিজাইনের। ওরা কিন্তু অনেক সময় অনলাইনে এটা সেটা কিনে ঠকে থাকে, নকশি কাঁথা তোমরা বিশ্বাসই করতে পারি না আসলে কি সুতার হাতের কাজের কিনা, কিংবা কাপড়টা সুতির হইবে কিনা, নূতন হইবে কিনা। কিন্তু এই কাঁথাগুলো এত সুন্দর, কিনলে কেউ বিশ্বাসই করবে না যে অনলাইন গুনে কিনছে। যেই গায়ে দেবেন কিংবা কাউকে যদি গিফট করেন, এককাল নির্দ্বিধায় চোখ বুঝছে কিন্তু মনে হইবে যেন নিজেরাই হাতে সেলাই করছেন। খুবই সুন্দর কাঁথাগুলো। আমেগো ভাই এত পছন্দ করছে, সচরাচর ওনার পছন্দ না হলে তো উনি নিতে না, এত সুন্দর লাগছে কাঁথাগুলো। বলতে আছে যে এই ঐতিহ্যগুলো তো এখন বাংলাদেশ গুনে হারাইয়ে গেছে। অনেক আগে গ্রামে দেখা যাইতে যে মা চাচি খালারা সেলাই করতে, এখন তো ওই সেলাইয়ের যুগও নাই কিংবা কেউ করেও না, নকশি কাঁথা চোখেও দেখা হয় না। এত সুন্দর কাঁথাগুলো আমি কয়েকটা নিয়ে যাবো, ওই লেগে কিন্তু আমেগো ভাইয়ে নিয়ে যাবে। আর যাওয়ার আগে বলতে এসেছিল যে কয়েকদিন বাংলাদেশে থাকবে গায়ে দিয়ে যাইবে কাঁথা মরে নিয়ে, ওই যেন বিদেশে গেলে ফিল হয় যে বাংলাদেশেই ঘুমাইতেছে, বোঝেন। তাই এটা কিন্তু অফ হোয়াইটের ভিতরে দেখতে পাইতেছেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথাগুলো। তার আমেগো ধরে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর বড়দের নকশি কাঁথা, ছোটদের নকশি কাঁথা, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এই কাঁথাগুলো কিন্তু আমারও পাইয়ে যাবেন সায়ান নকশি কাঁথাঘর এই পেজগুনে। তার মোর দাদুগো বুয়াগো সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দেবো, আমরা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারেন। যেহেতু মুই কিনে নিছের এত নিখুঁত সেলাইয়ের কাঁথা, কি যে ভালো লাগতে এসে। তার এটা কিন্তু হলুদের ভিতর নেভি ব্লু কালার, আম্মেগো ভাই আবার হলুদ রঙটা অনেক বেশি পছন্দ করে। তার বলতে আসলে যে আম্মেগো ভাই নেবে তো অনেকগুলো কাঁথাই নেবে, তবে হলুদটা মাস্ট নেবেই নেবে, বোঝেন। এই কাঁথাটা এত বেশি পছন্দ করছে। আর দেখেন দূরে গুলো দেখতে গেলে সেলাইয়ের ডিজাইনটা এত সুন্দর, তার কি যে সুন্দর করে তারা সেলাই করে, কোথায় যে এত সুন্দর সুন্দর ডিজাইন পারলাম আবু ডিজাইনে। বেমালা রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কাঁথাগুলো। আর বিদেশে তো কম বেশি সবসময় শীত থাকেই, তার যখন গরমের দিন থাকে হালকা হালকা শীত থাকে, তখন কিন্তু দেখা গেছে যে এই কাঁথাগুলো গায়ে দিয়ে ঘুমালে অনেক আরামদায়ক লাগে। আর আমেগো ভাইয়া বলতে এসেছিল কি যে বিদেশে যে কালো অনেক বেশি শীত থাকবে, কম্বল গায়ে দেওয়া লাগবে, সেকালেও আগে এই কাঁথা গায়ে দিয়ে এরপরে উপরে কম্বল গায়ে দিবে। কাঁথাটা গায়ে দিলে যেন বাংলাদেশের ফিলিংটা হয় আর কি, বোঝেন, ওই লিগে আর কি। তা যেই হোক, এই হিন্দি কিন্তু ডিজাইন একের পর এক দেখাইতেছে। আর এইটা কিন্তু নেভি ব্লুর ভিতরে আরেকটা ডিজাইনের বেমালা সুন্দর এক কাঁথা। এছাড়াও সামনে তো ঈদ আসতেছে, ঈদের ভিতরে প্রিয়জন প্রিয় মানুষদেরকে এরম একটা নকশি কাঁথা গিফট দিলে মনে হয় বেমালা খুশি হয়ে যাবে। অন্যান্য যে কোনো জিনিস দেওয়ার তিনি এরম একটা ঐতিহ্য কিংবা এত সুন্দর একটা জিনিস গিফট করলে সারা জীবন এই জিনিসটা থাকবেও আর অনেক বেশি খুশি হয়ে যাবে। মোর ধারাতে এই মনে হয়, মোরে যদি কেউ দেখা গেছে যে ড্রেস কিংবা অন্য কিছু গিফট না করে আসুককে যদি এরম একটা কাঁথা গিফট করতো, বেমালা খুশি হয়ে যেতাম। আর এরম একটা স্মৃতি, বোঝেন, ইয়ে কিন্তু সারা জীবন থাকে, এককালে নষ্ট হয় না, রং উঠবে না, সেলাইয়ের কিছু হয় না, বেমালা সুন্দর। আর এই কাঁথাগুলো কিন্তু সাইজে বিশাল বড়, বোঝেন, এককালে অনায়াসে 3-4 জন সুন্দর করে ঘুমাইতে পারবেন। বড় কাঁথা কি যে ভালো লাগতে আছে। আর এছাড়াও কিন্তু যে কোনো অকেশনে, যে কোনো প্রোগ্রামে ঘর সাজানোর সময় নকশি কাঁথাগুলো দিয়ে সাজাইলে বিছনার উপর লাইসে রাখলে কি যে ভালো লাগে। আর এইটা কিন্তু বেমালা আনকমন, এই কাঁথাটা যার ঘরে নাই একটু হইলেও নেবেন, কিনবেন। মোর ধারে যে এত ভালো লাগে, কি যে সুন্দর আনকমন যশোর স্টিচের কাঁথা সেলাইগুলো হয় না, শাপলা ফুল করে করে প্রত্যেকটা সেলাই খুবই সুন্দর করা হয়েছে। দূরের দিনে কিন্তু বাস্তবিক কাঁথাগুলো আরও বেশি সুন্দর। মোর দাদুকে বুয়াগো ধারে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমি
আপনারা পারচেস করে নিতে পারেন। আমাকে ভাই এই কাঁথাটা বেশি পছন্দ করছে, বলছে এইটা তো নেবে, সেই সাথে কেউ হলুদ কাঁথাও নেবে আর কিছু তার বন্ধু বান্ধবদের লগে গিফট করার লগে নেবে। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো কাঁথা আছে, ডিজাইনগুলো দেখাইতেছিলাম একের পর এক, এত ভালো লাগতেছে আমাকে ভাইয়াদের। এর আগেও মুই এই পেজগুনে কাঁথা কিনে আনছিলাম, তার এইটা দেখে আমাকে ভাই বলতে এসেছিলো যে আরও কতগুলো কাঁথা নেবে। তার এই যে এই ডিজাইনটা দেখেন কি যে সুন্দর, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর, এক একটার তিন এক একটা কোনো অংশগুলো কম না, আর এত নিখুঁত সেলাই ভরাটগুলো দেখেন। তার সামনেগুলো কিন্তু দেখাইতেছে এগুলো কিন্তু সুই সুতার সেলাইয়ের কাজ, দূরে গুনে মনে হয় না যে এমব্রয়ডারি এত নিখুঁত মনে হইতেই পারে, বুঝলেন। তার এত সুন্দর সুন্দর কাঁথা সবগুলো তো আমাকে ভাই বিদেশে নেবে না, মুইও 2-3টা কাঁথা মোর লগে রাখা দিব। আমাকে ভাই যেকালে বাংলাদেশে আসবে আমাকে ভাইয়ের লগে রেখে দিব, আসলে যেন ঘুমাইতে পারে, আর বিদেশে কয়েকটা কাঁথাও নিয়ে যাইবে। আর এই যে দেখেন এটা কিন্তু সাদার ভিতরে এককালে ম্যাজেন্টা কালারের ফুলের, তার মধ্যে মনে হয় যারা এই কাঁথাগুলো সেলাই করে তাদের মাথায় এত বুদ্ধি কোথায় গনে যে আসে কোনটার সাথে কোন কালার ম্যাচ হইবে, কোনটা বেশি ফুটবে। আর নকশি কাঁথার মোর এমনিতে বেমালা শখ, মোর আগের ভিডিওগুলো যারা দেখছেন মোর দাদুর বউরা জানেন তো মোর ঘরে কত কত নকশি কাঁথা আছে, কারণ এত ভালো লাগে মোর একটু ইচ্ছা কি মোর একটু আলমারি থাকবে হেয়ে পুরো একাল নকশি কাঁথা দিয়ে ভরা থাকবে, এত ভালো লাগে বলেন। কি সুন্দর করে ভাজ করে সাজায় রাখতেও ভালো লাগে এবং গায়ে দিতে তো আরও ভালো লাগে। তার এই গায়ে দিলে মনে হয় কি শান্তির ঘুম চলে আসে। তার এই কাঁথার ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানবেন। প্রত্যেকটা কাঁথাই মোর ধরে অনেক বেশি ভালো লাগতেছিল। আর শুধু যে মোর ধরে বড়দের কাঁথা ভালো লাগে হেয়ে না, ছোটো গুঁড়ো করে নকশি কাঁথা আরও ভালো লাগে। নকশি কাঁথাই মোর অ্যাকচুয়ালি অনেক প্রিয়। আর এই কালারটা কিন্তু পুরোটাই আনকমন, তার সবগুলো কালার যেমন তেমন দেখছেন, এই কালার নকশি কাঁথা আমি এর আগে কখনোই দেখিনি। এত সুন্দর আনকমন একটু কালার, আনকমন ডিজাইন, ফুলগুলো এত সুন্দর। এই কাঁথাটা গায়ে দিলে যে কেউ যদি এসে দেখে যে এই কাঁথাটা একটু রুচির পরিচয় দেবে, যে এত সুন্দর ইউনিক একটু জিনিস ঘরে না থাকলে কি চলে কন দেই। তার যার দ্বারে ভালো লাগে বিভিন্ন ডিজাইনের কাঁথা নিয়ে নিতে পারেন। আর এই বুয়া কিন্তু নিজেই সেলাই করে, সেক্ষেত্রে কিন্তু অনেক ডিজাইন আছে যে একটু সময় দিলে কিন্তু বুয়ারা তৈরি করে দিয়ে দিতে পারে, কোনো ধরনের সমস্যা নেই। আমরা অর্ডার দিয়ে রাখবেন, তৈরি করে সেলাই করে আমাকে দিয়ে দেবে। মুই কিন্তু এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কাঁথা নিছি, আর এই কিন্তু বেবিদের নকশি কাঁথা। আর এই যে এই ডিজাইনগুলো যে দেখতে পাইতেছেন এইও যদি বলেন সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইন করেও বড়দের করে সেলাই করে দিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে, বুঝলেন। তাই এটা কিন্তু দেখতেই পাইতেছেন পুরোটা সুতার সেলাই কাজের ছোট বেবিদের নকশি কাঁথা, এত এত সুন্দর, মোর একালে চোখ মন প্রাণ জুড়ে যায়। এগুলো কিন্তু মুই মোর ছোট্ট রাজকন্যার লগে নিছি, ওর নিকে তুমি অনেকগুলো কাঁথা নিছি, আমি আবারও নিছি। এত সুন্দর সুন্দর কাঁথা যে না নিলে মনে হয় কি লস হয়ে যাবে। আর মোর মাইয়ের তো আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন মেয়ে রাখতে দিব স্মৃতি হিসেবে। আর এই কাঁথাটা দেখেন হলুদের ভিতরে লাল, ওরে সুবহান আল্লাহ, এত সুন্দর হইতে পারে, একালে ফুটে থাকবে। বেবিদের নকশি কাঁথা নিয়ে নেবেন বুয়ারা যারা নতুন মা হইতেছেন, কিংবা গুড়াগাড়ার সামনে হইবে, কিংবা কাউকে যদি গিফট করতে চান, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, যেই হোক না কেন অবশ্যই গিফট করে দিতে পারেন। তার ব্যাগপত্র গুছানো করলে শুরু হয়ে গেছে। আমাকে ভাইয়া খুব শীঘ্রই বিদেশে চলে যাবে, মনটা এককালেই ভালো লাগতে আছে না। তার ওই যে ওই লেগেই বলতে এসেছিল যে বাংলাদেশ কোনো কিছু স্মৃতি নিয়ে যাইতে চাই, যেটা বিদেশে গিয়ে মনে হইবে যেন বাংলাদেশের পরিবারটা মোর সাথেই আছে। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের, একা একা থাকতে তো এককালেই ভালো লাগে না, কাজ কাম এই করে রোবটিক যান্ত্রিক জীবন। তারপরেও যারা যখন বাংলাদেশে আসে পরিবারের সাথে সময় কাটায়, ওই সময়টাই কিন্তু অনেক মধুর এবং স্মৃতি স্মরণীয় হয়ে থাকে। তাই এই যে আমাকে ভাইয়াও কিন্তু মগজ সাথে বাংলাদেশে কয়েকটা দিন কাটাইয়ে গেছে, এই স্মৃতিটা নিয়েই থাকবে। আবার যখন আসবে আবার নতুন করে স্মৃতি হবে। বিদেশে তো একলা জীবনে অত সুন্দর স্মৃতি মেমোরি কিছুই থাকে না। তার সবগুলো কাঁথা আবার ভিতরে ব্যাগে নিতে আসলো না, বলতে আসলো 2-3টা কাঁথা মুই বাইরে রাখতে এসে 2-3টা কাঁথা এখন মুই গায়ে দিম তোমারই নিয়ে, যে কদিন আসি বাংলাদেশে বিদেশে যাইয়া ওই বাইর করে করে গায়ে দিম, যেন মোর ধারে ভালো লাগে আর কি। অ্যাকচুয়ালি অনেক কম সময় নিয়ে আসছিলো তো আমাকে ভাই এই ফের ছুটিতে অল্প কয়েকটা দিন আসছিলো, দিনগুলো খুব দ্রুত চলে গেছে। আর এখন সময় চলে আসছে, বিদেশেও চলে যাবে। আর এই যে প্রথমে কিন্তু আমাকে ভাই বললাম না হলুদ রঙটা অনেক বেশি পছন্দ করে, বলতে এসেছিল যে এইটা গায়ে দিয়ে একটু ঘুমাম। তার এই যে দেখেন এত বড় সাইজের পুরো বিছনাটা কিন্তু জুড়ে যাইতে আছে, অনেক সুন্দর। যত লোমফা মানুষই হয় না কেন এই কাঁথাটা গায়ে দিলে কিন্তু বেমালা ভালো লাগবে এবং পুরো শরীর কিন্তু কাভার হইবে। কোনো ছোট কাঁথা না যে ছোট হিন্দে হিন্দে টাইনে টুইনে পড়ে যাবে। আর গায়ে দিয়ে ঘুমাইলে দেখেন পুরো বিছনাটা জুটে যায়, কি যে সুন্দর লাগে। আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু আরেকটা নকশি কাঁথা দেখাইতেছি। আমাকে ভাই যেহেতু হলুদ কালারটা বেশি ভালো লাগে ওই লেগে কিন্তু হলুদ কাঁথাগুলোই গায়ে দিতে আছে ক্যালকেল। আর এই কাঁথাগুলো তো আমি বললেই দিলাম সায়ান নকশি কাঁথাঘর, এই পেজে পাইয়ে যাবেন। আর পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিম, আমরাও কিন্তু সুন্দর করে অর্ডার করে নিতে পারেন। আর এই যে এই কাঁথাটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আরেক রকমের সুন্দর। আর সবচেয়ে ইউনিক
আধুনিক কাঁথাটা মুই এখানে একটু গায়ে দিতেছিলাম। অনেক ভালো লাগতেছে এই কালারটা, আমাকে ভাই বলতেছে এটা অনেক বেশি সুন্দর, দেখতেও সুন্দর, গায়ে দিতেও সুন্দর। তার মোর এই নকশি কাঁথাগুলো কেমন লাগছে আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে জানাইতে